চলো স্টার্ট করে দিই। আচ্ছা, দেখো, আমরা আগের দিন খুব সম্ভবত ওই সাজার ষোলোটি পড়েছিলাম, তাই তো? অর্থাৎ কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক বন্ড, এটা আমরা পড়েছিলাম আগের দিন। আমরা আজকে যে টপিকটা পড়বো, যে টপিক দিয়ে শুরু করব, সেই টপিকটা হচ্ছে যে কোভ্যালেন্ট বন্ড যেগুলো আছে, সেই কোভ্যালেন্ট বন্ড গুলো ফরমেশনের যে বিভিন্ন থিওরি ছিল, সেই থিওরি গুলো কি কি ছিল দেখো। থিওরি অফ কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে? বা আমরা বলবো সমযোজী বন্ধনের তত্ত্ব আর কি, হ্যাঁ। তো প্রথম দেখো, প্রথম আমরা কি পেয়েছিলাম? প্রথম পেয়েছিলাম অষ্টক সূত্র। এটা আমরা অলরেডি জানি। অষ্টক সূত্র, অষ্টক সূত্র মানে কি? মানে প্রত্যেকটা যে কোনো এলিমেন্ট একটা বন্ডিং করছে, তার প্রধান কারণ কি? বন্ডিং করার প্রধান কারণ হলো তোমার গিয়ে কি করা, না তোমার অক্টেট ফিল আপ করা। ঠিক আছে, অক্টেট ফিল আপ করার জন্য তারা বন্ডিং করে, তাই তো? অষ্টক পূর্ণ করতে চায়। এখা- এখান থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে, সেটা হচ্ছে যে দেখবে এখানে অষ্টক তো পূর্ণ হয়ে যায়। যেমন ধরো, আমি সাপোজ বললাম যে CCl4, সাপোজ এটা বলেছি ধরো। এবার CCl4 কি হচ্ছে? কার্বনের চারটে আছে, সর্বস্থ করে চারটে ইলেকট্রন আছে। আর ক্লোরিনের দেখো সাতটা আছে, ক্লোরিনের সাতটা আছে। তাহলে কোভ্যালেন্ট বন্ড কিভাবে ফরমেশন হয়? কোভ্যালেন্ট বন্ড শেয়ারিং হয়। কার্বনের চারটে আছে, তাহলে ও চারটে নিতে চাইবে। আর ক্লোরিনের সাতটা আছে, ও কি করবে? একটা করে নিতে চাইবে। এখান থেকে একটা নিল এই ক্লোরিনটা, এখান থেকে একটা নিল এই ক্লোরিনটা, এখান থেকে একটা নিল এই ক্লোরিনটা, এখান থেকে একটা নিল এই ক্লোরিনটা। এবার দেখো, আমরা এই কার্বন আবার কি করলো? কার্বন তোমার এই চারটে ক্লোরিন থেকে চারটে ইলেকট্রন নিল, চারটে হচ্ছিল, আর চারটেও নিয়ে নিয়েছে চারটে ক্লোরিন থেকে। তাহলে কটা হয়ে গেল? আটটা হয়ে গেল। এখন গোল করতে পারলাম না। তাহলে ওটা CCl4 ফর্মেশন করলো। মানে দুটোরই কি হলো? আটটা করে হয়ে গেল। ক্লোরিন এবং কার্বন দুটোরই আটটা করে অষ্টক পূর্তি হলো, অক্টেট ফিল আপ। হুম, অক্টেট, অষ্টক পূর্তি হলো। তাহলে অষ্টক পূর্তি যে হলো ধরো, এই অষ্টক পূর্তি, এটা তো বলবো যে এটা অষ্টক সূত্র মেনে চলছে। এবার কিছু ক্ষেত্রে যেগুলো হাইড্রোজেনের কাছাকাছি যে এলিমেন্ট গুলো আছে, হাইড্রোজেনের কাছাকাছি এলিমেন্ট, যেমন ধরো লিথিয়াম, বেরিলিয়াম, এরা কি করে? এরা দ্বৈত সূত্র দেখায়, ডুপ্লেট। ঠিক আছে, এরা দ্বৈত, অষ্টক সূত্র না দেখিয়ে দ্বৈত সূত্র দেখায়। অর্থাৎ এরা হিলিয়ামের কনফিগারেশন পেতে চায়, অর্থাৎ দুটো ইলেকট্রন পূর্ণ করতে চায় এরা। হ্যাঁ, তো এটা দ্বৈত সূত্র দেখায়। এটা এক্সেপশনের মধ্যে বলতে পারো। কিন্তু মেনলি হচ্ছে অষ্টক সূত্রেরই ব্যতিক্রম দেখায়, মানে দ্বৈতও নয়, অষ্টকও নয়, কিছুই নয়। সেটা কোথায় হলো? এটা তোমাকে কোশ্চেনে দেয় যে এক হচ্ছে দু রকমের, এটা দেখায়। একটা হচ্ছে তোমার দিয়ে হাইপার ভ্যালেন্ট, হুম, আর একটা হচ্ছে হাইপো ভ্যালেন্ট। অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে যেখানে। এই দুটো হাইপার ভ্যালেন্ট মানে হচ্ছে আটটার থেকে বেশি ইলেকট্রন থাকে। হ্যালো, আটটির থেকে বেশি ইলেকট্রন থাকে। এখানে কটা থাকে? আটটির থেকে কম ইলেকট্রন থাকে, কম। আটটার থেকে বেশি কারা? আটটার থেকে বেশি হচ্ছে, এক্সাম্পল বলবো, যেমন ধরো PCl5, SF6, IF7, ClF3, এরকম প্রচুর হতে পারে আরো। হ্যাঁ, BrF5,
এগুলো সবার দেখো কি 8টার থেকে বেশি আছে। এদিকে দেখো 8টার থেকে কমের এক্সাম্পল যদি বলি, তাহলে BF3, BCl2, AlCl3, এগুলো হয়, তাই তো? এমন ধরো এই যে PCl5 বললাম, এটা তো 8টার থেকে বেশি হলো কি করে? না, ফসফরাসের কটা আছে বলো সর্ববিষ্ট কক্ষে? 5টা ইলেকট্রন আছে ভ্যালেন্স শেলে। আর তার সাথে হচ্ছে তোমার গিয়ে যে ক্লোরিনের কটা ক্লোরিন আছে? 5টা। তাহলে 5টা ক্লোরিনের একটা করে নিলে কটা ইলেকট্রন হলো? 5টা ইলেকট্রন ফসফরাসের ছিল, আর 5টা ইলেকট্রন ক্লোরিনের কাছ থেকেও নিল। তাহলে 5 + 5 টোটাল কটা ইলেকট্রন হলো? 10 ইলেকট্রন। কটা? 10টা ইলেকট্রন হয়ে গেল তোমার। ঠিক আছে, বুঝতে পারলে? বোঝা গেছে এটা? হ্যালো, অর্পণ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা, অনুরাধা, ভারতী, নিবেদিতা, সবাই বুঝতে পেরেছো আশা করি। তাহলে এটা কিন্তু পরীক্ষায় খুব পড়ে, কোশ্চেন পড়ে যে নিচের কোনটি অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখায় লিখো। হ্যাঁ, এবং কোশ্চেন কিন্তু ডিরেক্টলি দিয়ে দেয়। এবছরও, এবার বোধ হয় এতেও ছিল একটা মাত্রাতে এরকম কোশ্চেন ছিল, মোস্ট প্রবলেম খেয়াল হচ্ছে না ঠিক, বা কোন একটা পরীক্ষায় পড়েছিল যে কোনটা অষ্টক সূত্র থেকে ব্যতিক্রম দেখায় বা অষ্টক সূত্র মেনে চলে না। হ্যাঁ, তো সেটা হচ্ছে এগুলো মেনে চলে না, এগুলো বেশি এবং এগুলোর ক্ষেত্রে কম। ক্লিয়ার হয়েছে? চলো, এবার আমরা পরের টপিকে চলে যাই। এটা হলো তোমার কি অষ্টক সূত্র। এবার হচ্ছে, এবার খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরি, যেটাকে বলা হয় ভ্যালেন্স বন্ড থিওরি। ব্যালেন্স বন্ড থিওরি, বা বলা হয় তোমার গিয়ে VBT, বা বাংলাতে বলা হয় একে যোজ্যতা বন্ধন তত্ত্ব। যোজ্যতা বন্ধন তত্ত্ব। এই যোজ্যতা বন্ধন তত্ত্বটা কি? যোজ্যতা বন্ধন তত্ত্বটা হচ্ছে তোমার গিয়ে যে এখানে কি বলা হলো, যে ইলেকট্রন গুলো কি করে, ইলেকট্রন গুলো যখন বন্ডিং করে তখন ওভারল্যাপ করে। যে অ্যাটমিক অরবিটাল গুলো আছে, পারমাণবিক কক্ষক গুলো কি করে? ওভারল্যাপ করে। এটাকে ওভারল্যাপিং থিওরিও বলা হয়। কি বলা হয়? ওভারল্যাপিং থিওরি। ওভারল্যাপিং থিওরি বললো সমযোজী বন্ধন গঠনের জন্য কি করবে, না যেগুলো তোমার হচ্ছে গিয়ে পারমাণবিক কক্ষক, সেই পারমাণবিক কক্ষক গুলো কি করবে, না ওভারল্যাপিং করবে। কিরকম পারমাণবিক কক্ষক? অর্ধপূর্ণ পারমাণবিক কক্ষক, আসছি সেগুলোতে। এখানে ওভারল্যাপিংটা দু রকমের হয়। ওভারল্যাপিংটা দু রকমের হয়। হ্যাঁ, একটা হচ্ছে এন্ড টু এন্ড, আর হচ্ছে হেড অন হেড, বলতে পারি হেড অন হেড, বা এটাকে এক্সিয়ালও বলা হয়। হুম, ওভারল্যাপিং। এটা থেকে কি তৈরি হয়? সিগমা বন্ধন তৈরি হয়। কি তৈরি হয়? সিগমা বন্ধন। আর একটা হচ্ছে পার্সিয়াল। পার্সিয়াল মানে আড়াআড়ি, পাশাপাশি আর কি। হ্যাঁ, সেটা থেকে তৈরি হয় পাই বন্ধন। সেটা থেকে তৈরি হয় পাই বন্ধন। কিরকম দেখো, এক্সাম্পল দেখাই। সিগমা বন্ধন কাদের ক্ষেত্রে হতে পারে? এস এর সঙ্গে এস এর হতে পারে, এস এস, এটা হতে পারে সিগমা। এস এর সঙ্গে একটা পি এর হতে পারে, এসপি, এটাও হতে পারে তোমার গিয়ে হচ্ছে সিগমা, এটাও সিগমা। এটা দেখো অক্ষ বরাবর হয়েছে, অক্ষ বরাবর। এক্সিয়াল বলেছি না, অক্ষ মুখোমুখি বলে হলো। পি এর সঙ্গে পি এর হতে পারে, কিন্তু সব পি এর সঙ্গে সব পি নয়। এরকম যদি এক্সিয়াল হয়, এক্সিস ওয়াইজ হয়, তাহলে পিপি হলো। তাহলে এটা পিপিও, এটাও কিন্তু সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা। তাহলে যদি মুখোমুখি অভিলেপন হয় বা তোমার হেড অন হেড ওভারল্যাপিং হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে এখানে সিগমা বন্ধন তৈরি হবে। আর পাই বন্ধন কখন তৈরি হয়? যদি আড়াআড়ি ওভারল্যাপিং হয় বা পাশাপাশি ওভারল্যাপিং হয়। এই ক্ষেত্রে এই যে এটা, এই যে দেখো,
এর সাথে এর সাথে এই দুটো জায়গাতে তোমার কি হলো না। হুম, এই দেখো দুটো জায়গা তৈরি হচ্ছে এখানে। এই একটা একটা ওভারল্যাপিং এরিয়া, এই একটা ওভারল্যাপিং এরিয়া। এটা হচ্ছে তোমার গিয়ে পাই বন্ড। পাইয়ের ক্ষেত্রে হতে পারে পি পাই, পিপি হতে পারে, পিপি হতে পারে, পিডি হতে পারে, ডিডিও হতে পারে। ঠিক আছে, এই তিনটে বন্ধন কিন্তু হতে পারে। তাহলে এই হচ্ছে তোমার গিয়ে সিগমা এবং পাই বন্ড। সিগমা বন্ড কিভাবে ফরমেশন হবে? সিগমা বন্ড ফরমেশন হবে হচ্ছে তোমার গিয়ে কিসের দ্বারা? না হেড অন হেড ওভারল্যাপিং এর দ্বারা। আর পাই বন্ড ফরমেশন হয় পার্সিয়াল ওভারল্যাপিং বা আড়াআড়ি অভিলেপনের দ্বারা তৈরি। তাহলে দু রকমের অভিলেপন। একটা অভিলেপন হচ্ছে তোমার গিয়ে সিগমা বন্ড ফরমেশন করে, একটা পাই বন্ড ফরমেশন। চলো আসছে আমরা পরের মানে এই টপিকেরই আমরা বেশ কিছু জিনিস আলোচনা করব, কোশ্চেনও আলোচনা করবো এখান থেকে। আপাতত দেখো আমরা এরপরে যেটার জন্য বলছিলাম তোমাদেরকে, যে কারা করে এখানে, কারা এই ওভারল্যাপিংটা করে। ওভারল্যাপিং করবে কারা? না হাফ ফিল্ড যে অরবিটাল গুলো, ঠিক আছে, অর্ধপূর্ণ পারমাণবিক কক্ষক। কারা? অর্ধপূর্ণ পারমাণবিক কক্ষক, লিখে রাখতে পারো এটা। ওভারল্যাপিং এ অংশগ্রহণ করে। ঠিক আছে, কারা করবে? না অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ যারা তারা করবে। অর্ধপূর্ণ পারমাণবিক কক্ষক কি করে? না ওভারল্যাপিং এ অংশগ্রহণ করে, এটা মনে রাখবে। ঠিক আছে। আচ্ছা, সিগমা পাই বন্ডের সংখ্যা আমরা পরে আসছি। যেমন ধরো আমি এখানে সাপোজ একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। ধরো O2 অক্সিজেন, বা ধরে নাও H2 ক্ষেত্রে আমি বলছি H2। হাইড্রোজেনের ক্ষেত্রে যদি বলি, হাইড্রোজেন কি হবে? হাইড্রোজেন 1, তাহলে 1s1। এই 1s কক্ষকটা দেখো একটাই আছে ইলেকট্রন, তাহলে কি হবে? দুটো 1s কক্ষক এরকম ওভারল্যাপিং হয়ে গেল, 1s এর সঙ্গে 1s এর। ঠিক আছে, তাহলে এটা সিগমা বন্ধন তৈরি হলো এবং এটার থেকে হাইড্রোজেন তৈরি হচ্ছে। আচ্ছা, যদি অক্সিজেনের ক্ষেত্রে বলি, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে দেখো কি হচ্ছে। অক্সিজেন কত হয়? অক্সিজেন তোমার হচ্ছে গিয়ে 8, তাই তো? তাহলে কি হচ্ছে? 1s2, 2s2 অ্যান্ড 2p6। 2p6 এ যদি আমরা, 2p4 হবে, সরি ভুল বললাম, 2p4। তাহলে এখানে দেখো, এখানে এই যে দুটো হাফ ফিল্ড অরবিটাল আছে, এরা ওভারল্যাপিং করে। একটা সিগমা বন্ধন হয় আর একটা পাই বন্ধন হয়, ওই জন্য ও ডবল বন্ড ও লিখি আমরা। ঠিক আছে, ও ডবল বন্ড ও লিখি। তাহলে এটা কি হবে? এটা ওভারল্যাপিং হচ্ছে, এস 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 পি এগুলোর মধ্যে ওভারল্যাপিং হচ্ছে। এবং তোমার এই যে হাফ ফিল্ড অরবিটাল যেগুলো, সেগুলোই কেবলমাত্র ওভারল্যাপিং অংশগ্রহণ করে। এবার যেটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে আসেই আসে। সেটা হচ্ছে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা। মনে রাখবে, সিগমা ও পাই বন্ধনের সংখ্যা। সিগমা ও পাই বন্ধনের সংখ্যা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কিভাবে নির্ণয় করব? একটা সিঙ্গেল বন্ড মানে হচ্ছে 1 সিগমা, ডবল বন্ড মানে হচ্ছে একটা সিগমা আর একটা পাই, ট্রিপল বন্ড মানে হচ্ছে একটা সিগমা আর দুটো পাই। ঠিক আছে, এই তিনটে। একটা হচ্ছে 1 সিগমা, একটা 1 সিগমা 1 পাই, একটা 1 সিগমা 2 পাই। যেমন ধরো তোমার হচ্ছে গিয়ে, আমি একটা এক্সাম্পল বলছি। ধরো H2, H2 ক্ষেত্রে আমরা যদি বলি H, তাহলে এটা সিগমা বন্ড কটা আছে? 1 সিগমা। যদি বলি O2, তাহলে ও ডবল বন্ড হোক, এখানে কি হবে? একটা সিগমা একটা পাই, তাই তো? 1 সিগমা 1 পাই। কিন্তু কোশ্চেনটা কোথায় দেয় তোমাকে? এরকম তো দেবে না। তোমাকে দেবে কি? তোমাকে বললো, তোমাকে হয় নাম দিয়ে দেবে বা কম্পাউন্ডটা এঁকে দেবে। কিরকম? বললো CH3, CH, ডবল বন্ড CH, C ট্রিপল বন্ড CH। বলো এটাতে কটা সিগমা আর কটা পাই বন্ড আছে? বলো কটা সিগমা কটা পাই এটা? আচ্ছা, স্যার দুশো বল 10টা ফোর সিগমা। সিগমা আচ্ছা, 200 বল। এটা তুমি ভুল করলে। তো এই ভুলটাই হবে সবার ক্ষেত্রে। 4 সিগমা করে দেবে সবাই, 4 সিগমা আর 3 পাই করে দেবে না। এটাকে ভাঙতে হবে তোমাকে। CH3 আছে না, CH3 কে ভেঙে ভেঙে পরে লিখো।
এবার দেখো, এবার দেখো, হ্যাঁ, 10 সিগমা 3 পাই, এটা ঠিক আছে মোস্ট প্রবাবলি। সিগমা কটা আছে দেখো, সিগমা কটা আছে বলো? সিগমা কটা আছে? দেখো সিগমা আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। কটা? নটা সিগমা, 1 2 3 4 5 6 7 8 9। 9 সিগমা। আর পাই কটা আছে? পাই হচ্ছে এখানে একটা, এখানে দুটো, তাহলে কটা? 3 পাই। 9 সিগমা অ্যান্ড 3 পাই হবে। নটা সিগমা আর, ও সরি, এখানে নটাও হবে। একটা ভুল লিখে দিয়েছি আমি, মাঝখানে একটা সি, 10টাই হবে, ঠিক আছে। একটু একটু ভুল লিখেছি আমি, কম্পাউন্ডার মাঝে একটুখানি ভুল করে ফেলেছি। হ্যাঁ, এটা এরকম হবে আর কি, মানে সি একটুখানি, একটা কার্বন একটু গোলমাল লিখে দিয়েছি। একটা কার্বন ভুল লিখলেই ব্যাস হয়ে গেল। হুম, কে বলছিলে যেন? দেখো সিগমা কটা, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক যে বলেছিলে 10টা, ঠিক 10 সিগমা এন্ড 3 পাই, এটা হবে। আচ্ছা যদি বলে বেনজিনে কটা সিগমা আর কটা পাই আছে বলো? বেনজিনে সিগমা ও পাই কত? বেনজিনে কটা সিগমা কটা পাই আছে? বলো, সিগমা ও পাই এর সংখ্যা বলো কত? স্যার 12টা সিগমা আর 3টা পাই। 12টা সিগমা 3টা পাই, গুড, ঠিক। বেনজিনের স্ট্রাকচারটাকে দেখো, বেনজিন আমরা কিরকম লিখি? এরকম লিখি তো? তাহলে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে এরকম লিখতে পারবো। বলো, দেখো 6টা কার্বনের 6টা সিগমা দ্বারা আছে, আর কার্বনের সঙ্গে হাইড্রোজেনের 6টা সিগমা আছে, তাহলে 12টা সিগমা, 12 সিগমা এন্ড 3 পাই, 3টে পাই আছে, ডবল বন্ড তিনটা, 3টে পাই। আচ্ছা যদি আমি বলি যে, বলো প্রোপাইন, প্রোপাইনে কটা সিগমা কটা পাই আছে? তো বলো তো, প্রোপাইন যৌগটাতে কটা সিগমা কটা পাই? বলো। প্রথম কথা তোমাকে কি করতে হবে, প্রথমে প্রোপাইনের স্ট্রাকচারটাকে আঁকতে হবে। প্রোপাইন মানে কি? প্রোপ 1 আইন। তাহলে কিরকম আঁকবো আমরা? এই দেখো, CH ট্রিপল বন্ড CH3, এটা। এবার এটাকে করে নাও, মানে এটা আছে কিরকম, এটাকে এরকম করে ভেঙে লিখতে পারি আমরা। এবার নিশ্চয়ই পারবে করতে, এগুলো ভেঙে নিতে হবে। 1 2 3 4 5 6, 6টা সিগমা আর হচ্ছে 2টো পাই, 6টা সিগমা 2টো পাই। আচ্ছা সিগমা আর পাই এর মধ্যে মনে রাখবে যে সিগমা বন্ড হচ্ছে বেশি শক্তিশালী, ঠিক আছে, সিগমা বন্ধন হচ্ছে বেশি শক্তিশালী পাইয়ের থেকে। সিগমা বন্ধন হচ্ছে কি, ভিত, ঘরের ভিত হচ্ছে সিগমা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে গিয়ে পাই, ঠিক আছে। সিগমা হচ্ছে ঘরের ভিত, তারপরে হচ্ছে পাই। সিগমা ফরমেশন না হলে
পাই ফরমেশন হবে না। কি বললাম? সিগমা বন্ড যদি ফরমেশন না হয় তাহলে পাই বন্ধন ফরমেশন হবে না। সিগমা বন্ড কিন্তু ফরমেশন হতেই হবে। সিগমা বন্ড ছাড়া পাই বন্ধনের কোনো অস্তিত্ব নেই। এগুলো মনে থাকবে নিশ্চয়ই, এই থিওরিটা মনে থাকবে নিশ্চয়ই। ঠিক আছে, চলো। তো এই যে থিওরিটা হলো, এই থিওরিটাও এটাও কিন্তু তোমার ক্যান্সেল আউট হয়ে গেল। কিরকম? এটা একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে। ধরো CH4, এটাও এটাও সবার জন্য খাটলো না। কেন খাটলো না? দেখো, CH4 এক্সাম্পল, কার্বনের কত হয়? 6, 1s2, 2s2 and 2p2, s2 p এর কটা অরবিটাল? তিনটে, তার মধ্যে দুটো আছে। এটা কিসে যেতে হবে? এক্সাইটেড স্টেটে যদি নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে? এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে। তাহলে কি হবে? 1s2, 2s1 and 2p3, এসে একটা আছে আর পি এ তিনটে হয়ে গেল। তাহলে একটা এস আর তিনটে পি, এগুলো সব হাফ ফিল্ড অরবিটাল। কার সাথে ওভারল্যাপিং করবে? কার সাথে বন্ড করেছে কার্বন? হাইড্রোজেনের সাথে। তা হাইড্রোজেনের যদি আমরা দেখি ভালো করে একটু লক্ষ্য রাখি, 1s1, তাহলে এটার সাথে ওভারল্যাপিং হবে। তাহলে চারটে 1s আমি লিখলাম, চারটে 1s1 এ এখানে দেখো এস এস ওভারল্যাপিং হলো, এখানে হচ্ছে এসপি ওভারল্যাপিং হলো, এখানে হচ্ছে এসপি ওভারল্যাপিং হলো, এখানে হচ্ছে এসপি ওভারল্যাপিং হলো। তার মানে দেখো, যে যদি আমি এটাকে ড্র করি এরকম করে, যদি এরকম দেখতে নয়, আমি সাপোজ ধরে নিচ্ছি যে এরকম ড্র করি, তাহলে তিনটে বন্ড সেম হবে, কারণ তিনটে ওভারল্যাপিং সেম। ওভারল্যাপিং যদি সেম হয় বন্ডও সেম হবে। তা তিনটে ওভারল্যাপিং সেম আর একটা কিন্তু আলাদা, তার মানে তিনটে বন্ড সেম আর একটা আলাদা। এটা হয়তো হওয়া উচিত তো, ভিভিটি অনুযায়ী তাই তো হচ্ছে, যে তিনটে ওভারল্যাপিং যেহেতু সেম, তাহলে তিনটে বন্ড ইকুইভ্যালেন্ট হবে আর একটা বন্ড আলাদা হবে। যে একটা বন্ড কি হবে? একটা বন্ড তোমার আলাদা হবে কিরকম না, তার বন্ড লেন্থ, বন্ড স্ট্রেংথ বা যা কিছু আছে সমস্ত কিছু কি হবে? আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু হাইব্রিডাইজেশন থিওরি আমরা যখন পড়বো, সেই হাইব্রিডাইজেশন থিওরি কি বললো? যে অল ফোর বন্ডস in methane are equivalent, সব হচ্ছে ইকুইভ্যালেন্ট, সমস্ত বন্ড গুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট। তাহলে এই যে থিওরিটা, অর্থাৎ এই ভ্যালেন্স বন্ড থিওরি বা যোজ্যতা বন্ধন তত্ত্ব, এই থিওরিটা কি খারিজ হয়ে গেল। এই থিওরিটা সবার জন্য খাটলো না, এটা ফ্লপ হয়ে গেল। এই থিওরি ফ্লপ হওয়ার পরে কোন থিওরি সেটা এলো? আরেকবার বলেন তো। বলো। আরেকবার বলেন তো। বললাম এই যে ভিভিট, কোনটা, এই পুরোটাই বলবো? হ্যাঁ বলেন। আচ্ছা, বলছি। বললাম যে ধরো কার্বন, কার্বন তো 1s2, 2s2, 2p2 হবে। তো এখানে দেখো চারটে আমার হাফ ফিল্ড অরবিটাল দরকার। কেন? না চারটে হাইড্রোজেনের সাথে বন্ডিং করতে হবে, মানে চারটে ওভারল্যাপিং করতে হবে। তো চারটে ওভারল্যাপিং এর জন্য চারটে ফাঁকা কক্ষ দরকার। আমার আছে তো দুটো মাত্র। ওই জন্য কি হয়, এক্সাইটেড করে কি করা হয়, ওই হায়ার এনার্জি লেভেলে নিয়ে চলে যাওয়া হয়। 2s এর একটা ইলেকট্রনকে টুপিতে পাঠিয়ে দেওয়া হয়। টুপিতে যদি আমরা পাঠাই তাহলে কি আসছে? 1s2, 2s1 and 2p3 আসছে। 1s2, 2s1 and 2p3, এটা আসছে দেখো, 1s2, 2s1, 2p3। তাহলে এখানে এই যে হাফ ফিল্ড অরবিটাল গুলো হলো, কার্বনের সাথে বন্ধনটা কার হচ্ছে? হাইড্রোজেনের। হাইড্রোজেনের কি আছে? হাইড্রোজেনের 1s আছে, 1s1 আছে, তো একটা করে ইলেকট্রন আছে। তো দেখো এই সবার সাথে কি হবে? সবার একটা ওভারল্যাপিং হচ্ছে। 2s এর সাথে 1s এর হচ্ছে, মানে এস এস ওভারল্যাপিং হলো। 2p র সঙ্গে 1s এর হলো, মানে এসপি ওভারল্যাপিং হলো বা পিএস ওভারল্যাপিং যা লিখবে। তারপরেও পিএস, তারপরেও পিএস, তাহলে তিনটে ওভারল্যাপিং সেম হলো আর একটা ওভারল্যাপিং আলাদা হয়ে গেল। তার মানে তিনটে বন্ড সেম আর একটা বন্ধন আলাদা। তিনটে বন্ধন একই আর একটা বন্ধন আলাদা। কিন্তু কিন্তু আমরা যদি এরপরে যে হাইব্রিডাইজেশন থিওরি আছে, সেই হাইব্রিডাইজেশন থিওরিতে পরিষ্কার বলা আছে যে মিথেন অণুর চারটে
যে বন্ধন, সেই চারটে বন্ধন হচ্ছে সমতুল্য। চারটে বন্ধন কি? সমতুল্য, ও ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তাদের বন্ধন দৈর্ঘ্য, বন্ধন শক্তি, বন্ধন কোণ, এভরিথিং কি হবে? একই হবে, সমান হবে। ঠিক আছে, এগুলো সব একই রকম হয়। তো এটা হাইব্রিডাইজেশন থিওরি বললো। তো হাইব্রিডাইজেশন থিওরি যখন এটা বললো, হাইব্রিডাইজেশন থিওরি তাহলে এরপরে আমরা দেখো, আমরা হাইব্রিডাইজেশন থিওরি ইয়ে করবো। হাইব্রিডাইজেশন থিওরি কি বললো? সংকরায়ন তত্ত্ব, বা ইংরেজিতে বলা হয় হাইব্রিডাইজেশন। বাংলা ইংরেজি সবই মনে রাখবে, কারণ অনেক সময় ইংরেজি গুলো বাংলায় করে লিখে দিচ্ছে। হ্যাঁ, এবার কিছু মানে টিপিক্যাল বাংলা শিখতে হবে তোমাকে। ইংরেজি লিখে যেটা বোঝা অনেক সহজ। নাহলে দেখো, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। এই হাইব্রিডাইজেশন থিওরি কি বললো? যে হ্যাঁ, ওভারল্যাপিং হবে, পারমাণবিক কক্ষপগুলোর মধ্যে ওভারল্যাপিং হবে, একদম ঠিক। কিন্তু ওভারল্যাপিং হওয়ার আগে কি হবে? না, ইন্টারমিক্সিং হবে। আগে হবে ইন্টারমিক্সিং, তারপর হবে ওভারল্যাপিং। আগে কি হবে? ইন্টারমিক্সিং, অর্থাৎ নিজেদের মধ্যে মিক্স আপ হবে, তারপর হবে ওভারল্যাপিং। চলো দেখেই কিরকম। আগে ইন্টারমিক্সিং, পরে ওভারল্যাপিং, ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে, ধরো ওই CH4 এর এক্সাম্পলটাই, এটা বুঝতে সুবিধা হবে। কার্বন 6 1s2 2s2 2p2। যদি না বুঝতে পারো থামাবে আমাকে, শোনা হবে। অর্পণ, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। Okay. তো এটাকে এক্সাইটেড স্টেটে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে এই ইলেকট্রনটা চলে যাবে এখানে, তাহলে হচ্ছে 1s2 2s1 2p3 হবে। তাহলে এখানে একটা এস আর তিনটে পি পাওয়া গেল। ঠিক আছে, এই একটা এস আর তিনটে পি কি করবে? আগে মিলিত হবে, আগে ওভারল্যাপিং করবেন। আগে এই চারটে পারমাণবিক কক্ষক মিলিত হয়ে চারটে সংকর কক্ষক তৈরি করবে। কি তৈরি করবে? চারটে সংকর কক্ষক তৈরি করলো। এগুলো হচ্ছে পারমাণবিক কক্ষক। এদের মধ্যে কি হলো? না, এদের ইন্টারমিক্সিং হলো, নিজেদের মধ্যে এরা মিলিত হলো, দিয়ে কি করলো? না, এগুলো কিন্তু সংকর কক্ষক। কি সংকর কক্ষক? না, একটা এস আর তিনটে পি মিলেছে, তো ওই জন্য এই চারটেই হচ্ছে sp3। চারটেই হচ্ছে কি? sp3। সবগুলো sp3, এগুলো সব sp3 সংকর কক্ষক। ঠিক আছে, তাহলে প্রথমে কি করবে? প্রথমে ইন্টারমিক্সিং হবে, তারপর ওভারল্যাপিং হবে। অর্থাৎ সংকর কক্ষক গঠিত হবে প্রথমে পারমাণবিক কক্ষক থেকে, তারপরে কি হবে? না, তোমার ওখান থেকে সংকর কক্ষক গঠিত হবে, এবং তারপরে ওভারল্যাপিং করবে। ঠিক আছে, তারপরে ওভারল্যাপিং করবে। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে ওভারল্যাপিং করবো। এবার এই যে চারটে ওভারল্যাপ, মনে রাখবে যে যতগুলো পারমাণবিক কক্ষক সংকরায়নে অংশগ্রহণ করবে, ততগুলোই সংকর কক্ষক পাওয়া যাবে। ঠিক আছে, যতগুলি পারমাণবিক কক্ষক, এই পয়েন্টগুলো মনে রাখবে, কক্ষক মিলিত হয়, তত সংখ্যক সংকর কক্ষক পাওয়া যায়। সংকর কক্ষক পাওয়া যায়। ব্যাপারটা কিরকম? না, ধরো একটা এস আর একটা পি, এস আর পি এক্স, এসপি পাওয়া যাবে। কটা এসপি পাওয়া যাবে? দুটো এসপি পাওয়া যাবে। একটা এস একটা পি মিলেছে, দুটো মিলেছে, তো দুটো এসপি পাওয়া যাবে। একটা এস একটা পি এক্স আর ধরো পি ওয়াই, এটা কটা sp2, কটা sp2 পাওয়া যাবে? তিনটে। তিনটে মিললো তো তিনটে sp2। একটা এস তিনটে পি, পি এক্স প্লাস পি ওয়াই প্লাস পি জেড, কটা sp3 পাওয়া যাবে? চারটে। একটা এস, একটা পি, একটা, এই সরি, তিনটে পি আর একটা ডি,
তাহলে sp3d, কটা sp3d? না 5টা sp3d পাওয়া যাবে। যতগুলো পারমাণবিক কক্ষক মিলিত হবে ঠিক তত সংখ্যক তোমার কি হবে, না তত সংখ্যক এখানে তোমার সংকর কক্ষক পাওয়া যাবে। যতগুলো পারমাণবিক কক্ষক মিলিত হবে ঠিক তত সংখ্যক সংকর কক্ষক পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো কি হলো, এখানে পাঁচ, যতগুলো পারমাণবিক কক্ষক মিলিত হচ্ছে ঠিক তত সংখ্যক সংকর কক্ষক তৈরি হচ্ছে। এই সংকর কক্ষক গুলো কি করে, সংকর কক্ষক গুলো নিজেদেরকে এমন ভাবে বিন্যস্ত করে যাতে তাদের মধ্যে যে বিকর্ষণ বলটা সেটা সব থেকে কম থাকে। ঠিক আছে? যেমন sp3 গুলো নিজেদেরকে কেমন ভাবে বিন্যস্ত করে, না চতুস্থলকীয় আকারে বিন্যস্ত করে। এগুলো বিন্যস্ত করলো, সংকর কক্ষ গঠিত হলো, তারপর কি হবে, ওভারল্যাপিং হবে। কার সাথে ওভারল্যাপিং? হাইড্রোজেনের সাথে। তো হাইড্রোজেনের 1s, তো 1s এর সাথে কি কার ওভারল্যাপিং? sp3 এর সাথে 1s এর ওভারল্যাপিং। sp3 1s ওভারল্যাপিং হাইড্রোজেন। এখানেও দেখো sp3 1s ওভারল্যাপিং, sp3 1s। এটাও দেখো sp3 1s হয়ে গেল। তাহলে দেখো যে সব যে ইয়েগুলো, সেগুলো সেই সবগুলোতেই কি হলো, এখানে চারটেই কি হলো, sp3 ওভারল্যাপিং। এবং এই চারটে বন্ধন কি হয়, ইকুইয়াল হয়। এবং এই বন্ধন কোণটা কত হবে, 109°28'। কি হবে, 109°28'। গঠন কেমন হয়, চতুস্তলকীয় হয়। কেমন হবে, চতুস্তলকীয়। ঠিক আছে? এভাবে আমরা সংকরায়নটা নির্ণয় করতে পারবো। প্রতি ক্ষেত্রেই আমি এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাতে পারি, কিন্তু সেটা অনেক বেশি সময় নেবে। আমি দেখাচ্ছি, দেখো কয়েকটা তাও দেখিয়ে দিচ্ছি। এই অবধি বোঝা গেছে তো? বলো। এই যে বোঝা গেছে না যায়নি, বলো। সবাই বুঝতে পেরেছো? ওকে ওকে, ঠিক আছে। সবাই একটুখানি পড়াশোনাটার মধ্যে থেকো, হ্যাঁ। কারণ যদি ভাগ্য ভালো হয় আর কি, যা শুনছি, ভিতরের খবর বলছি, যে যা শুনছি, মানে এটা অফ দ্য রেকর্ড বলছি, বর্তমান যে গভর্নমেন্ট মানে একদম গলা অব্দি ডুবে আছে বিভিন্ন দুর্নীতি আরো বিভিন্ন ব্যাপারে, যার জন্য তারা একবার অতি শীঘ্রই সেই যে তোমার মানে দুর্নাম বদনাম সেটা ঘোচানোর চেষ্টার জন্য খুব তাড়াতাড়ি একবার নতুন করে নিয়োগ হবে। ঠিক যেমন ভাবে প্রাইমারিতে হয়েছে, বা প্রাইমারির পরীক্ষা যেভাবে হচ্ছে, যে প্রতি বছর পরীক্ষা হচ্ছে প্রাইমারির, এবং তার একটা ফ্রেশ রেজাল্ট, কার্বন কপি দিয়ে দেওয়া, ও তোমার ওএমআর আপলোড করে দেওয়া, নাম্বার দেওয়া, বা এগুলো আর কি যা যা প্রসেস আছে, সেভাবেই নাকি এরকম একটা এগোচ্ছে। সবকিছু ডিপেন্ড করছে সোমবারের আহ, মানে কোর্টের প্রসিডিং এর উপর। এবার কোর্টের প্রসিডিং যদি কোনো মতে, আমি চাই মানে যারা যোগ্য তারা তাদের চাকরি থাকবে, যদি কোনোভাবে কোনো গোলমাল হয় তাহলে জানবে যে উইদিন 1 মান্থ, বিকজ মানে আফটার ইলেকশন রেজাল্ট, একদম মানে তোমাকে হয়তো 10 দিনের মধ্যে, ইলেকশন রেজাল্টের 10 দিনের মধ্যে নোটিফিকেশন আসবে। ঠিক আছে? একটু পড়াশোনার মধ্যে থাকো, সবাই কি বলছি। হুম, চলো। দেখো একটা এসপি এক্সাম্পল, দেখো এসপি এক্সাম্পল, BeCl2। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা, বেরিলিয়াম। কত হয়, 4, 1s2, 2s2, 2p0। এখানে 2s এ কি আছে, দুটো ইলেকট্রন আছে, আর 2p পুরো ফাঁকা। তা 2p তে কি হবে, এখান থেকে এক্সাইটেড স্টেট এখানে একটা গেল, তাহলে কি হলো, 1s2, 2s1 and 2p1। এসে একটা হলো, আর এখানে পি এ দেখো তিনটের মধ্যে একটা ফিলাপ আছে, একটা এস একটা পি মিলে কটা এসপি গঠন করবে, দুটো এসপি তৈরি করলো, দুটো এসপি। এই দুটো এসপি কক্ষক কিভাবে বিন্যস্ত করে নিজেদেরকে, এরকম সরল রৈখিক হয়। কিরকম হয়, এরকম সরল রৈখিক। আর সিএল মানে কি, সিএল এর যদি আমি দেখি, তাহলে কি দেখতে পাবো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এই দেখো 3p5 এ এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে,
এটা ওভারল্যাপিং করছে, মানে পি এর সাথে পি এর ওভারল্যাপিং হলো। এই কিরকম তৈরি হলো, একটা সরল রৈখিক জিওমেট্রি পেলে এখানে BaCl2 কিরকম হয়, সরল রৈখিক লিনিয়ার, এবং এই বন্ডিং